আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি জান্নাতুল। আমার আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকের এই ভিডিওটি মূলত অনেক দিন আগের করা, সময়ের জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই আজ করলাম। আমাদের নতুন বাড়ি এবং নতুন ফ্ল্যাটের জন্য যাবতীয় যা দরকার, যেমন টাইলস, দরজা, পুরো ফ্ল্যাটের ইন্টেরিয়রের জন্য সকল গুডস দেখা এবং ইন্টেরিয়র ডিজাইনারের সাথে কথা বলা ও চুক্তি করা, তাছাড়াও পুরো বাড়ি স্যানিটারি সব গুডস চয়েস করা ইত্যাদি। তো সকালে তাড়াতাড়ি করে নাস্তা খেয়ে রেডি হয়ে 9টার দিকেই রওনা করলাম। আমার যাওয়ার জন্য অতটা মত ছিল না, কারণ বাহিরে প্রচুর গরম পড়েছিল, আর গরম দিয়ে জার্নি করতে আমার মোটেও ভালো লাগে না। তবে আমি গরম নিয়ে যে পরিমাণে টেনশন করেছিলাম, কিন্তু ওই পরিমাণ খারাপ লাগেনি, কারণ গাড়িতেও এসি আর প্রত্যেক শোরুমে তো এয়ার কন্ডিশনের ব্যবস্থা ছিলই। তবে পুরা দিন জার্নি করার পর দিন শেষে একটু খারাপ লেগেছিল। তো প্রথমেই চলে গেলাম বাড্ডা, কিন্তু বাড্ডা গিয়ে কোনো লাভ হয়নি। বাড্ডায় গিয়েছিলাম অ্যালুমিনিয়ামের কিচেন ক্যাবিনেট দেখার জন্য। পুরোক্রমে শোরুমটি আমরা অনেক পিছনে পেলে সামনে চলে আসছে। শোরুমটি ছিল হাইওয়ের রাইট সাইডে, রাস্তায় প্রচুর জ্যাম ছিল। রিপ্লাই আবার ওই সাইডে যাব, তাও জ্যাম, গাড়ি পার্কিংয়েরও কোনো ব্যবস্থা ছিল না। তাই সব কিছু চিন্তা ভাবনা করে সোজা চলে গেলাম মহাখালীতে। গুলো শোরুম ভিজিট করলাম। শোরুম ভিজিট করতে করতে বাসার কোথায় কেমন ডিজাইন করব, কি কি আসবাবপত্র লাগাবো, কি কি আসবাবপত্র লাগালে কোথায় কি সুযোগ সুবিধা হবে, এগুলা দেখতে দেখতে আসলে পুরোটা দিনে হাঁপিয়ে গেলাম। এখানে যতগুলো কিচেন ক্যাবিনেট দেখেছি সবগুলোই অনেক উন্নত মানের বোর্ড দিয়ে ইন্টেরিয়র করা, কিন্তু আমি চাচ্ছি পুরোটাই কিচেন ক্যাবিনেট অ্যালুমিনিয়ামের শিট দিয়ে ইন্টেরিয়র করাতে। কারণ অ্যালুমিনিয়ামের কিচেন ক্যাবিনেট ইউজ করা যতটা সুবিধা, আবার এগুলো ক্লিন করতেও কষ্ট হয় না। আমি এখন বর্তমানে যে ফ্ল্যাটে থাকি, এই ফ্ল্যাটের পুরো কিচেন ক্যাবিনেটগুলো উড দিয়ে বানানো। শুধু এক সাইডে একটা বড় অ্যালুমিনিয়ামের ক্যাবিনেট আছে। অ্যালুমিনিয়ামের এই ক্যাবিনেটটা পুরো কিচেন ডেকোরেশনের প্রায় অনেক বছর পর লাগানো হয়েছে। আমি কিন্তু প্রতি মাসেই পুরো কিচেন ডিপ ক্লিন করি, আর প্রতিনিয়ত রান্নার পর তো ক্লিন করেই থাকি। তো বোর্ডের ক্যাবিনেটগুলোতে পানি লাগলে তো সমস্যা হয়, কিন্তু অ্যালুমিনিয়ামের ক্যাবিনেটে সাবানের পানি যাই ব্যবহার করি না কেন কোনো সমস্যা হয় না, তাড়াতাড়িও ক্লিন হয়ে যায়। তাই আমি চাচ্ছি অ্যালুমিনিয়ামের শীট ব্যবহার করতে। বোর্ডের ক্যাবিনেটের তুলনায় কিন্তু অ্যালুমিনিয়াম ক্যাবিনেটের মূল্য প্রায় 2 থেকে 3 গুণ বেশি। আমার নতুন কিচেনটা অনেক বড়, তাই আমার হাজব্যান্ড বলতেছে বোর্ডের ইন্টেরিয়র করতে। আমি কিন্তু মোটেও রাজি হচ্ছি না। আমার কথা হলো, মেয়েদের সারাদিনের ঠিকানা তো বেশিরভাগই রান্নাঘর, আর ওই রান্নাঘরটাই যদি সুন্দর না হয় তাহলে কেমন লাগে? আমি তো ওকে বলে দিয়েছি, রান্নাঘর যদি সুন্দর না হয় তাহলে তো রান্না করতে ভালোই লাগবে না, আর রান্না করতে ভালো না লাগলে রান্নার মজাটাও অবশ্যই বিষাদ হবে। আমার কথা শুনে বেচারা তো হাসে, কিন্তু করার কিছু নেই। উনি বলতেছে, থাক ভাই, আমি তোমার মনের মতো কিচেনটা ডেকোরেশন করে দেব। আমার বাসার বর্তমানে যে কিচেনটা রয়েছে তাও অনেক বড়। একদিন তোমাদের সাথে আমার এই বাসার পুরো হোম ট্যুর শেয়ার করব। তো মহাখালী থেকে কাজ শেষ করে সোজা চলে গেলাম বনানী। বনানী থেকে আবার উত্তরা। বাসার ওয়াশরুম, ফ্লোর, ব্যালকনি টাইলস এগুলা চয়েস করার জন্য। তো উত্তরা যেতে যেতে প্রায় দুপুর 1:30 বেজে গেছে, আর এইদিকে প্রচণ্ড ক্ষুধাও লাগছে। তো বললাম যে আগে না খাওয়া দাওয়ার পর্বটা সেরে নেই। তো খাওয়ার জন্য অনেকগুলো রেস্টুরেন্ট চয়েস করলাম, কোনোটাই হলো না। পরে একটা প্রায় দিয়াবাড়ির কাছাকাছি একটা রেস্টুরেন্টে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে প্রথমে চলে গেলাম বেঙ্গল শোরুমে। বেঙ্গল শোরুমটা প্রায় 12তলা পর্যন্ত। তো ওনাদের 12তলা পর্যন্ত এক এক ফ্লোরে বিল্ডিংয়ের এক এক আইটেম রাখা। বেঙ্গল শোরুম থেকে বের হয়ে আবার চলে গেলাম প্রেসের শোরুমে। তো ওখানে গিয়ে টাইলসের অনেক আইটেম দেখলাম। কিছু কিছু টাইলস যেগুলো চায়না,
ওইগুলো আবার ভালো লাগছে, কিন্তু আমাদের দেশি কিছু আইটেম আছে ওইগুলো ভালো লাগে নাই। তো ওখান থেকে আরও কয়েকটা শোরুমে গেলাম। সে সাইনা একটা শোরুমে ঢুকলাম, ঢুকে ঝাড়বাতির কালেকশনগুলো দেখলাম। দেখার পরে এই ছোটোখাটো এই ঝাড়বাতিটা আমার খুবই ভালো লাগলো। উত্তরা থেকে সোজা কুড়িল বিশ্ব রোড হয়ে এলিভেটর দিয়ে আমরা চলে গেলাম হাতিরপুল। আমি যখন ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি তখন আমার ফিল হচ্ছিল যে আমি বিদেশি কোনো একটা রাস্তা দিয়ে যাচ্ছি। এই প্রথম দেখলাম যে ঢাকা শহরে যানজটবিহীন রাস্তা। আমরা উত্তরা থেকে প্রায় হাতিরপুলে এলিভেটর দিয়ে যেতে আমাদের 12 মিনিট সময় লেগেছিল। ফ্লাইওভারের উপর থেকে দুই পাশের বাড়িগুলা অনেক সুন্দর দেখাচ্ছে, দৃশ্যটা যে কি মনোরম ছিল। আসলে কিন্তু ক্যামেরাতে ওই রকম দেখা যাচ্ছে না। আমার মনে হচ্ছিল যে বাড়িগুলো আমাকে শুধু হাত চানে দিচ্ছে, যে বলতেছে বাই বাই, তোমার সাথে আর দেখা হবে না, আবার কখনো আসলে তখন দেখা হবে। হাতিরপুল নেমে চলে গেলাম আরেকি শোরুমে গিয়েই ওনাদের টাইলসের কালেকশন দেখে আমার খুবই ভালো লাগলো। আমাদের দেশি পণ্য টাইলসগুলো দেখতে মানসম্মত ছিল। তুরাতে গিয়েছিলাম যে টাইলসের প্রাইস দেখতে বা চয়েস করতে, যদি চয়েস হতো তাহলে নিয়ে আসতাম, কিন্তু মূলত আমাদের সব টাইলস কেনা হয়েছে আরেকি শোরুম থেকে। তো এখান থেকে আমাদের দেশি কিছু পণ্য কিনেছি, আবার কিছু সাইনা টাইলসও কেনা হয়েছে। থেকে শোরুম থেকে কাজ সেরেই আমরা চলে আসলাম নিউ মার্কেটের উদ্দেশ্যে, এখানে কিছু কেনাকাটা করব। তো প্রথমে আগে এলিফ্যান্ট রোডে গেলাম। এলিফ্যান্ট রোডে গিয়ে আগে ওখানে স্টার হোটেলে সন্ধ্যার নাস্তা খাওয়া দাওয়া করলাম, করে ওখান থেকে কিছু শপিং করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই সাইডটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইড। রাত্রিবেলা দেখতে ভালোই লাগছে ভিউটা। বাসায় আসতে আসতে প্রায় রাতে 9:30 বাজছে, আর সকালে 9টার দিকে বাসা থেকে বের হলাম। তো সারাদিনে ঘুরতে ঘুরতে পুরোটা শরীর অনেক টায়ার্ড হয়ে গেছে। ফেরি দিয়ে উঠতে উঠতে একটু রেকর্ড করলাম। সকালে যখন বাসা থেকে বের হব তখন ভাবিনি যে এতটা সময় লাগবে বাহিরে। তো যাওয়ার সময় বাসার সব লাইট অফ করে গেলাম, এই কারণে বাসাটা অনেক অন্ধকার লাগছে। হুড়াপুরে বাসা গিয়ে ফ্রেশ হয়ে সাথে সাথে ঘুমিয়ে গেলাম। শরীরটা অনেক টায়ার্ড ছিল, শরীরটা আর কাজ করতেছে না। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো।